দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটি পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, রবিউল আউয়াল মাস, যেই মাসে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং ওফাত লাভ করেছিলেন। এই দিনক্ষণটা কোন দিন, রবিউল আউয়াল মাসের কোন দিন, তো সেটা কোরআন হাদিস পর্যালোচনা করে ওলামায়ে কেরাম মন্তব্য করেছেন বেশিরভাগ যে সেটা হলো 12ই রবিউল আউয়াল তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং ওফাত লাভও করেছেন। তো সেই হিসেবে শুক্রবার 12ই রবিউল আউয়াল পঞ্জিকা মোতাবেক, এবং সেদিন তাওয়াল্লাত শরীফ এটা পঞ্জিকার মধ্যে, মুহাম্মদী পঞ্জিকার মধ্যে উল্লেখ আছে। তো বাংলাদেশে যারা সুন্নি জনতা তারা সেই দিনটা ধুমধাম করে খুশির সহিতে পালন করেছে এবং আন্তর্জাতিকভাবে সেটা 12 তারিখেই হয়, 12ই রবিউল আউয়াল তারিখেই হয়। যদিও বা হাদিসের মধ্যে আরও দুই একটা বর্ণনা এসেছে, কিন্তু প্রসিদ্ধ মত হলো, নির্ভরযোগ্য মত হলো 12ই রবিউল আউয়াল। কিন্তু ইদানিং কিছু আবার নতুন আবিষ্কৃত দল যারা আবার 14, 15, 16 এরকম তারিখেও 12ই রবিউল আউয়াল পালন করতেছে। আচ্ছা, 12ই রবিউল আউয়াল সেটা তো 12 তারিখের সাথেই সম্পৃক্ত, সেটা কখনো 13, 14, 15, 16, 17, 18, 19, 20 হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এইগুলো যারা সমাজের মধ্যে করতেছেন বা করার চেষ্টা করতেছেন, তারা কি অপকৌশলে বা কৌশলের অবলম্বন করে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্যই করতেছেন না? যেহেতু 12 রবিউল আউয়াল অলরেডি হয়ে গেছে, এখানে আপনি 13 তারিখ আসে, 14 তারিখ আসে, 15 তারিখ আসে, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, এগুলো তো বাজান 12 রবিউল আউয়াল নয়, কারণ ওটা তারিখের সাথে সম্পৃক্ত। আপনি আজকে এখন যদি আমি বলি যা 20 তারিখে আমরা 12 রবিউল আউয়াল করবো, আরে 20 তারিখ তো 20 তারিখই, সেটা আর 12 তারিখ হয় কি করে? এরকম কিছু ছাগলা পাগলা বাংলাদেশে কিন্তু অভাব নেই। এই সুন্নি নামধারী, নিজেকে দাবি করে সুন্নি, অথচ খোঁজ খবর নিয়ে দেখেন 12ই রবিউল আউয়াল পালন করতেছে কোন তারিখে। আসলেই আমাদের সমাজের লোকজন অতীব সহজ সরল, যার কারণে এই যে আমাদের মতো টুপিধারী লেবাসধারী যারা আছে তাদের আসলে কথাগুলো চটুকদার হয়, খুব চমকপ্রদ হয়, আর সেই কথার জালে তারা পড়ে যায়। আপনি কেন 20 তারিখে আমি যদি করি, আমি কেন 20 তারিখে করবো রবিউল আউয়াল? রবিউল আউয়াল তো 20 তারিখে নয়, 12ই রবিউল আউয়াল স্পষ্ট তারিখ দেওয়া আছে। এবং অভিমতটা হলো অধিকাংশ ওলামায়ে কেরাম সাহাবীদের কাছ থেকে রওয়ায়াত করে নিয়ে এসেছেন যে 12ই রবিউল আউয়াল। অতএব এখানে তো আর সুন্নি যারা, হকপন্থী যারা, তারা কখনো 12 তারিখের পরে 20 তারিখ, 16 তারিখ, 15 তারিখ রবিউল আউয়াল করতে পারে না। দেখবেন যদি তারা রবিউল আউয়াল 12 তারিখে না করে অন্য কোনো তারিখে করে, তাহলে বুঝবেন ওখানে কারো গীবত অথবা শিকায়েত করা হচ্ছে। কারণ সেই দিনটাতে তারা নিজ নিজ এলাকায় ব্যস্ত ছিলেন,
এখন শিকায়তটা ঠিকভাবে গীবতটা করা হয় নাই, এখন আবার জনগণকে বুঝায়া সুঝায়া নির্দিষ্ট একটা তারিখ করে সেখানে এসে মসজিদের মধ্যে শিকায়ত এবং গীবত করা হচ্ছে। আমি সমাজের লোককে সবিনয় অনুরোধ করব, আপনারা এদের কাছ থেকে দূরে থাকেন। এরা সমাজের মধ্যে ফিতনাকারী, এদের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব বিলীন করে এখন দিশেহারা হয়ে 12 তারিখ কোন দিন আর 20 তারিখ কোন দিন এটাও আর তাদের খেয়াল নেই। তো এখানে সুস্পষ্ট কথা যেটা এসেছে সেটা অকট্য দলিল দ্বারা প্রমাণিত, এবং সেটা বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর প্রতিটা দেশেই, যে দেশ যখনই 12ই রবিউল আউয়াল এসেছে সেটা সে দেশেই পালন হয়েছে। কিন্তু এই যে এখন থেকে যদি আমি বলি আপনাদেরকে যে আগামী 22 তারিখ অথবা 20 তারিখ 12ই রবিউল আউয়াল, আপনারা 100% ধরে নেবেন যে এ লোকটার মাথা খারাপ, এর ব্রেন বলতে কিছু নাই, কি ঠিক কিনা? অতএব এগুলো করা বাজান ফিতনা ফাসাদ ছাড়া আর কিছু নয়। সুন্নাত ওয়াল জামায়াতের মধ্যে কিভাবে ফাটল ধরা যায় তারই একটা পায়া তারা করতেছে, এবং সমাজটাকে কিভাবে দ্বিখণ্ডিত করা যায়, আরো ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে নিয়ে যাওয়া যায়, তারই জন্যে একদল কুচক্রী মহল এই কাজটার আঞ্জাম দিচ্ছে। অথচ সহজ সরল জনগণ এগুলোর কিছুই জানে না। আমার মতো হাব্বা জব্বা গেছে, দাও 12ই রবিউল আউয়াল করতেছে। আরে ভাই, 12ই রবিউল আউয়াল করতেছে জিজ্ঞেস করলেই তো হতো যে ভাই 12 তারিখ পার হয়েছে কোন দিন, আর আজকে ফির কি 12ই রবিউল আউয়াল, তাহলে কিন্তু তাদের মুক্ততা হয়ে যেত, বন্ধ হয়ে যেত। কিন্তু সহজ সরল মানুষগুলো আসলে বলতে পারে না, সাধারণ মুসল্লির আসলে কোনো দোষ নেই। আশ্চর্য ধরনের কথা, যেটা সুস্পষ্টভাবে বাংলাদেশে ছুটির দিন ঘোষণা করা হয়েছে 12ই রবিউল আউয়াল তারিখ সরকারি ছুটি, আর সেই উপলক্ষে র্যালি মিছিল কত কি বাংলাদেশে হলো, আর আমি 20 তারিখে অথবা 15 তারিখে আমি রবিউল আউয়াল করে সমাজকে বোঝাতে চাচ্ছি যে রবিউল আউয়াল, এটা কোশ্চিন কালেও 12ই রবিউল আউয়াল নয়, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কারো শিকায়েত এবং গীবত গাওয়াই হলো এটা মুখ্য উদ্দেশ্য। চিটার বাটপাড়ের তো দেশের কোনো অভাব নেই, বোঝেন না? তো এগুলো করতেছে। যাই হোক, যেহেতু আমি বসেছি একটা কথা বলি নেই, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো এখানে আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাব লিখছেন ইমাম আহমদ বিন মোহাম্মদ শিহাবুদ্দিন কাস্তালানী রহমাতুল্লাহ আলাই। প্রথম খণ্ড তিনি 134 পৃষ্ঠার মধ্যে বলেন যে লাইলাতুল কদর এবং মিলাদ রজনী, তার মানে 12ই রবিউল আউয়াল রজনী, এই দুইটার মধ্যে কোনটা বড়? আমি বলি, এখন যদি বলা হয় রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের মিলাদ শরীফে রাতে হয়েছে, তাহলে কদরের রাত উত্তম নাকি মিলাদ রজনী উত্তম? উত্তরে বলা হয়েছে যে মিলাদ রজনী সর্বোত্তম। এর 3টি কারণ রয়েছে। তার মানে 12ই রবিউল আউয়ালের যে রাত্রি, ওই রাত্রি উত্তম কদরের চাইতে। এটা আমার কথা নয়। তারপরে কি বলতেছেন, 1 নম্বর কি, মিলাদ রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে, আর লাইলাতুল কদর তাকে দান করা হয়েছে। আর যে সত্তার কারণে এই রাতের মর্যাদা অর্জন হয়েছে তা অবশ্যই উক্ত বস্তু থেকে উত্তম হবে, কেননা কদর রজনী যে তাকে দেওয়া হয়েছে এতে লেশমাত্র সন্দেহ নেই। সুতরাং এ দৃষ্টিকোণ থেকে মিলাদ রজনী সর্বোত্তম। মানে 12ই রবিউল আউয়াল যে মিলাদুন নবী, এতে কোনো সন্দেহ নাই যে রাত্রে সবে কদরের চাইতে উত্তম। এই কথা আমার নয়, এই কথা হলো ইমাম আহমদ বিন মোহাম্মদ শিহাবুদ্দিন কাস্তালানী রহমাতুল্লাহ আলাই মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে তিনি বলছেন। 3টে তিনি রেফারেন্স দিয়েছেন, যাক সেগুলো আমি বললাম না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনাকে যদি রবিউল আউয়াল করাই লাগে, সেটা আপনাকে 12 তারিখে করা লাগবে। আপনি 7 তারিখে করবেন, সেটাও হবে না। আপনি 14 তারিখে করবেন, সেটাও হবে না। আপনি 20 তারিখে করবেন, সেটাও হবে না। তাহলে এগুলো কেন করা হচ্ছে? সমাজের মধ্যে এগুলো কারা করছে? যারা ফিতনার বীজ বপন করতেছে সমাজের মধ্যে, ব্যক্তিকেন্দ্রিক কোন নিজেদের স্বার্থ হাসিলের জন্য সমাজকে ব্যবহার করা হয়, তখন সেই সমাজ
আর সেই সমাজের যে নেতা থাকে তিনি আর সেটা কন্ট্রোল করতে পারেন না। তাই আমি বাংলাদেশ সহ যারা আমার পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে সবিনয় অনুরোধ করব যে যে কোনো সমাজ, আপনিও একটা সমাজের হয়তো ইমাম, সর্দার, নেতা, হয়তো সেই সমাজে কোনো কারণে রবিউল আউয়াল হয়নি, 12ই রবিউল আউয়াল হয়নি, সমস্যা নেই, কিন্তু আপনি সেটা নব আবিষ্কার করতেছেন 20 তারিখে গিয়ে অথবা 15 তারিখে গিয়ে, এটা তো হতে পারে না। হয়নি, সমস্যা কি? নতুন করে করার দরকার কি? সামনে বার যদি আল্লাহ পাক তৌফিক দেয়, ইনশাআল্লাহ যদি বাঁচায় রাখে করব, এই তো হয়ে গেল। কিন্তু আসলে কি উদ্দেশ্যটা ঈদে মিলাদুন্নবী নাকি কারো গীবত শিকায়ত করা? এটাই জনগণকে, ওই এলাকার জনগণকে অনুভব করতে হবে যে এটা 12ই রবিউল আউয়াল তো নয়, 12ই রবিউল আউয়াল তো নয়ই, কিন্তু সেই ক্যাটাগরিতে আয়োজন করে কোনো একটা গোষ্ঠী তার স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছে কিনা। আমি সবিনয়ে মুসল্লি বাবাজি যারা আছেন, যারা সমাজের নেতা, আলেম ওলামায়ে কেরাম আছেন, তারা জিনিসটা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখবেন যে এটার থেকে নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থবাদী দল নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এরকম হীন স্বার্থ, নিজের ব্যক্তিগত স্বার্থ, কোনো দলীয় স্বার্থ যেন মসজিদের মধ্যে হাসিল করার জন্য মসজিদ ব্যবহার করা না হয়, এজন্য আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, আপনি যা করেন, আপনি যার গুণগান গান আপনার বাড়িতে গান, কিন্তু মসজিদ সামাজিক সকলের অধিকার সমান। বিধায় আপনার ব্যক্তিগত, আপনার দলীয় স্বার্থ নিয়ে মসজিদের মধ্যে গিয়ে দলাদলি, এই যে একটা বিভ্রান্তি সৃষ্টি করবেন, এটা সমাজের জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না। তাই বাজান অনুরোধ করব, এগুলোর থেকে পরিত্রাণ থাকেন, এগুলোর থেকে দূরে থাকেন। সমাজটাকে যেভাবে কন্ট্রোল সুন্দর রাখা যায় তার জন্যই আলেম ওলামা অক্লান্ত পরিশ্রম করে কাজ করতেছে। আর সেই সমাজে কিছু দুষ্কৃতকারী সেই সমাজটাকে কলঙ্কিত করার জন্য উড়ে পড়ে লেগে গেছে। যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটি পরবর্তীতে দেখবেন, অনেক কথা বলার ছিল, কিন্তু না, আমি বেশি কথা বলবো না, কারণ 12ই রবিউল আউয়াল তো নয়, 12ই রবিউল আউয়াল তো হয়ে গেছে। বিধায় সেটা নিয়ে আবার নতুন করে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই। তবে কেউ যদি এগুলোর সাথে জড়িত হয়, এটা 12ই রবিউল আউয়ালের নামে কোনো এক গোষ্ঠীর চক্রান্ত ছাড়া আর কিছু নয়। যাই হোক, যারা ভিডিওটি পরবর্তী দেখবেন তাদের সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।